স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। কানাডাতে পড়াশোনা করলে আপনাদের পিআরের অপরচুনিটিগুলো কিভাবে কাজে আসে। অনেক ব্যক্তিরা আউট অফ কানাডা থেকে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার জন্যে এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করে ওয়েটিংয়ে থাকেন বা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে চেষ্টা করে থাকেন। বছরের পর বছর ওয়েটিংয়ে থাকার পরেও তাদের প্রত্যাশাটা পূরণ হয় না, স্বপ্ন পূরণ হয় না। অনেকে ইসিএ, আইএলটিএস এই রেজাল্টগুলো নিয়ে শেষ পর্যন্ত সেগুলো এক্সপায়ার হয়ে যায়, কিন্তু কোনো কাজে আসে না। তো এক্ষেত্রে ইনসাইড কানাডা থেকে আবেদনের ক্ষেত্রে কমপক্ষে 1 বছরের একটা ডিপ্লোমা প্রোগ্রাম আপনাদের জন্য একটা ম্যাজিক্যাল ভূমিকা রাখতে পারে। এই বিষয়গুলি আজকে তথ্য আকারে তুলে ধরা এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আপনাদের সামনে দেখাবো। কানাডা এবং কানাডার বাইরে যে যেখান থেকে শুনছেন আজকের আলোচনাটি, আশা করি তথ্যগুলো অনেকের জন্যই কাজে আসবে। চলুন আমরা আজকের আলোচনাটি ডিপে ঢুকি। হাউ 1 year ডিপ্লোমা ক্যান ট্রান্সফর্ম ইউর সিআরএস স্কোর। এখানে বলে রাখা ভালো, 1 বছরের ডিপ্লোমা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। আপনি হয়তো আপনার দেশে ব্যাচেলর ডিগ্রি করেছেন, সেটার ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট আছে, পরবর্তীতে আপনি একটা ডিপ্লোমা করলেন। অথবা আপনার দেশে আপনি আপনার দেশীয় ডিপ্লোমা কোনো একটা করেছেন, কানাডাতে এসে আপনি 1 বছরের ডিপ্লোমা করতে পারেন। অথবা আপনি মাস্টার্স পাস করেছেন, তারপরেও আপনি কানাডাতে একটা ডিপ্লোমা প্রোগ্রাম করতে পারেন 1 বছরের জন্যে। তো এগুলো আপনাদেরকে হেল্প করবে আপনাদের পয়েন্টগুলো বুস্টিং করার ক্ষেত্রে বিভিন্নভাবে, বিভিন্ন সাইট দিয়ে। তো এগুলো আমরা দেখি কিভাবে আমরা পয়েন্টগুলো আর্ন করতে পারি। Pursuing a 1 year diploma in Canada or abroad can significantly increase your chance of receiving an invitation to apply through the express entry system, particularly when combined with language result and or Canadian work experience. A 1 year diploma can make you more competitive candidate through a boost to your comprehensive ranking system CRS score. Foreign credentials must be accompanied by an ECA which verifies the Canadian equivalent of your international credentials. তো আমরা যে বিষয়গুলো এখানে কভার করব, কোর হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টর, স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টর এবং অ্যাডিশনাল ফ্যাক্টরস, এগুলোতে 1 বছরের ডিপ্লোমা করার আগে এবং পরে কি পরিবর্তন আসে সেগুলো দেখবেন আপনারা। Interested in how education can increase your score with spouse? তো এবার আসি আমরা, আপনি আপনার সিআরএস স্কোরগুলো সিআরএস ক্যালকুলেটর দিয়ে চেক করে নিতে পারেন। তো আমরা যে টপিকসগুলো কভার করব তার মধ্যে শুরুতেই হলো কোর হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টর, আপনার এজ, এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপরে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট, এগুলোর উপর বেস করে সাধারণত কোর হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরে আপনাদের পয়েন্টটা দাঁড় করানো হয়। Under the level of education portion of the core human capital factors, foreign nationals are awarded CRS point based on the level of the education credentials that they hold. Foreign nationals adding a 1 year credential to their express entry profile can raise their CRS score by a minimum of 60 points by completing 1 year diploma if they do not have another education credential. If candidates do already have an education credential, their CRS score will raise accordingly. তো এখানে কিভাবে পয়েন্টগুলো হেল্প করবে দেখুন। হাই স্কুল ডিপ্লোমা, ধরুন যে আপনি আপনার দেশে হাই স্কুল বা 12 গ্রেড ডিপ্লোমা করছেন, ইন্টারমিডিয়েট পাস করছেন, এখানে যদি 1 বছরে একটা ডিপ্লোমা করেন তাহলে কি হবে, এখানে 30 পয়েন্ট থেকে 90 পয়েন্ট ইনক্রিজ হবে, বা এখানে ইনক্রিজ অফ ইউর 60 পয়েন্ট। তারপরে কেউ যদি ব্যাচেলর ডিগ্রি অথবা 3 বছরের কোনো ডিগ্রি করেন এবং কানাডাতে এসে যদি 1 বছরের ডিপ্লোমা করেন তাহলে তার পয়েন্ট 120 থেকে 128 পর্যন্ত বেড়ে যেতে পারে। তারপরে 120 থেকে 128 হবে এবং এখানে বোনাস পয়েন্ট পাবেন আবার 8 পয়েন্ট। তারপরে আন্ডার এডুকেশন ফর ন্যাশনালস ক্যান স্কোর 128 CRS পয়েন্টস ফর প্রসেসিং 2 or more credentials. At least one of the credential was tied to a program at least 3 years in length. আচ্ছা, এবার আসি স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টর। এই স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টরে এখানে অনেকগুলো বোনাস পয়েন্টের ইস্যু থাকে, এগুলোতে আপনার এই ক্যানাডিয়ান ডিগ্রিটা আপনাকে ব্যাপক কাজে দিবে। ইন দি স্কিল ট্রান্সফারেবিলিটি সেকশন of the CRS, foreign nationals are awarded points for the combination of their education and language proficiency and Canadian work experience. In total, in this section, individuals can amass up to 50 points by having a single 1 year diploma
or 100 points if adding 1 year diploma on top of 3-year credential depending on their language level and Canadian work experience. এবার আমরা দেখি education plus language. Under this section, CRS award either 30 or 25 points to candidates who only have a 1-year diploma depending on their language ability. Candidates who add 1-year diploma to a post-secondary credential of at least 3 years can earn 50 to 25 points depending on their language ability. If you meet a Canadian language benchmark, কেউ যদি CLB 7 অর্থাৎ আইএলটিএস এ সবগুলো ব্যান্ডে 6 পান, 6666 এভাবে পান, তাহলে দেখুন এখানে 1 year diploma প্লাস CLB 7 এখানে আপনার 0 পয়েন্টস থেকে 13 পয়েন্ট, এখানে 13 পয়েন্ট এখানে আপনি বর্ধিত হারে পাচ্ছেন ডিপ্লোমা কানাডাতে 1 বছর ডিপ্লোমা করার কারণে। 1 year diploma on top of 3 year plus credential plus CLB 7 13 পয়েন্ট থেকে 25 পয়েন্ট এখানে ইনক্রিজ হবে 12 পয়েন্ট। ইফ ইউ মিট CLB 9 অর্থাৎ কেউ যদি ল্যাঙ্গুয়েজ টেস্টে আইএলটিএসে যদি লিসনিং 8 বাকি তিনটাতে 7 উঠাতে পারেন তাহলে তার পয়েন্টগুলো আরও বেড়ে যাবে। অন অল 4 ফার্স্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিস এখানে তাহলে 5 পয়েন্ট ইনক্রিজ হচ্ছে। 1 year diploma plus CLB 9 এর ক্ষেত্রে এখানে 25 পয়েন্ট, 1 year diploma top of 3 plus year credential CLB 9 25 points to 50 points increase 25 points. Education plus Canadian experience. তো কানাডাতে আপনি ধরুন যে 1 বছর ডিপ্লোমা করলেন, এরপর কিন্তু আরও 1 বছর কানাডাতে জব করার সুযোগ পাবেন। সেই যে জব করার সুযোগটা দিয়ে আপনি যদি টিয়ার ক্যাটাগরি 0 থেকে 0, 1 to 3 এগুলোর মধ্যে জব করেন তাহলে এগুলোর জন্য আপনি কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে আপনার প্রোফাইল করতে পারবেন। এরপরে সেটার কারণে আপনি বেশ কিছু বোনাস পয়েন্ট পাবেন। এখানে ফ্যাক্টরগুলো ব্যাখ্যা করা হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার একটা আমরা 27 বছর বয়সী একজন ব্যক্তি, অস্কার তার নাম, তিনি হচ্ছে বাল্টিমোর থেকে বর্তমানে ইউএসএতে কর্মরত আছেন। মাঝখান দিয়ে তিনি কানাডাতে 1 বছরের জব করেছিলেন। তো তার ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্ট খুবই ভালো, ইংলিশে CLB 12 এবং ফ্রেঞ্চে CLB 10। তো তার বেস পয়েন্ট যেটা দেখা যাচ্ছে এজের কারণে তার 110, তারপরে তার হচ্ছে হাই স্কুল ডিপ্লোমা ছিল 30 পয়েন্ট পেয়েছিল, এখানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ছিল CLB 12 প্লাস NCLC 10, এখানে 160, কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কারণে 40। তো তার সব কিছু মিলে ফ্যাক্টরগুলো যাচাই করে দেখা গেল যে তার পয়েন্ট আসে 428। কিন্তু পরবর্তীতে সে যখন কানাডাতে একটা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে তখন তার বোনাস পয়েন্ট কত বেড়ে যায় এখানে দেখতে পাচ্ছেন, এখানে স্লাইডগুলোতে ভাঙা আছে, ব্রেকডাউন করা আছে। কানাডাতে এই পড়াশোনা করার কারণে অটোমেটিক্যালি একটা 15 পয়েন্ট বোনাস পয়েন্ট পাওয়া যায়, প্লাস স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টরগুলোতে তার পয়েন্ট 25 করে বেড়ে গেছে। এখানে পরবর্তী সময় তার দেখা গেলো যে পয়েন্ট দাঁড়ালো 553-তে। তো এই যে বিষয়টি আজকের আপনাদের মেইন মেসেজ, সেটা হলো যে 1 বছর ডিপ্লোমা করার আগে তার পয়েন্ট ছিল কানাডাতে জব করার পরেও, সেখানে কানাডাতে মাঝখান থেকে সে 1 বছর জব করেছিল, তাতে পয়েন্ট আসে 428, কিন্তু এখানে 1 বছরের ডিপ্লোমা করার কারণে তার স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টর, এরপর এডুকেশনের পয়েন্ট সব কিছু মিলে দাঁড়ালো 553। তো কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের গ্রোথে সে অটোমেটিক্যালি এখানে সুযোগ পেয়ে যাচ্ছে। তো এই হলো অবস্থা, এই বিষয়টিকে বোঝানোর জন্য মূলত আজকের আলোচনা অবতারণা। তো কানাডাতে বিভিন্ন ধরনের এডুকেশন প্রোগ্রাম আছে যেগুলো শুরুতে আমরা বলেছি। এই প্রোগ্রামগুলোতে আপনি আপনার সুবিধা মতো অ্যাপ্লাই করতে পারেন, বা কারো প্রফেশনাল হেল্প দরকার হলে আমরা হেল্প করতে পারি। তো আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত করব না, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।